السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسل القرآن যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ইশার সালাতের পরে গুরুত্বপূর্ণ এই দিনী মাজলিসে বসার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ তাআলার যে নিয়ামত, আমাদের প্রতি তার যে দয়া মেহেরবান, তার দয়া মেহেরবান। আমাকে মেসেজ করা হয়েছিল যে গত সপ্তাহে মা বাবার ব্যাপারে আলোচনা করা হয়েছে নাকি, তাই তো হয়েছে তো নাকি? তো একটু অনুরোধ করা হয়েছিল যদি অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা যেত, সেই জন্য চিন্তা ভাবনা করলাম এবং হঠাৎ এখনই একটা বিষয় নিয়ে আলোচনা করব বলে মনস্থির করলাম। সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা হয় না বললেই চলে। আমি মূলত আলোচনা করব একজন বিখ্যাত সাহাবী জীবনী নিয়ে, যার নাম আমরা প্রায় জানি, যার জীবন সম্পর্কে কিছু না কিছু আমরা জানি, যদিও সময় কম, কিন্তু চেষ্টা করব এই বিষয়ে কিছু বলার। যেই সাহাবীটির জীবনী নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তিনি হচ্ছেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম মুসআব, বাবার নাম হচ্ছে উমাইর এবং মায়ের নাম হচ্ছে খুনাস বিনতে মালিক। মুসআব তিনি তার মা বাবার একমাত্র আদরের সন্তান এবং তার বাবা মক্কার প্রতিষ্ঠিত একজন বড় ব্যবসায়ী। বাপের একটাই ছেলে, তো যখন যেটা চেয়েছেন সেটাই পেয়েছেন। এই না পাওয়ার বেদনা, দুঃখ, কষ্ট, মন খারাপ, এগুলো যেন কখনো তার জীবনে স্পর্শই করেনি। এমনকি আমরা ইতিহাস ভালোভাবে অধ্যয়ন করলে এটা বুঝতে পারি, জানতে পারি যে মুসআবের বাবা মুসআবের জন্য বাইরে থেকে নামি দামি ব্র্যান্ডের পোশাকগুলো নিয়ে আসতেন সিরিয়া, ইয়ামান থেকে, এবং যেই সুগন্ধি তিনি মাখতেন, শরীরে ব্যবহার করতেন, সেগুলো খুব নামি দামি একদম। যখনই কোনো রাস্তা দিয়ে যেতেন তো মানুষ সহজে আন্দাজ করতে পারত যে এইখানে এই রাস্তা দিয়ে এই মুহূর্তে মুসআব যাচ্ছে। শুধু তাই নয়, মুসআবের যে চলাফেরা, তার যে মানুষের সঙ্গে ব্যবহার, লেনদেন, কথাবার্তা, সবকিছুতেই একটা আভিজাত্যের ছাপ ছিল তার মধ্যে। মানে একটা উচ্চ ফ্যামিলির, শিক্ষিত ভদ্র ফ্যামিলির যেমন বৈশিষ্ট্য স্বভাবগুলো থাকে, মানুষের সঙ্গে মিশুক প্রকৃতির হয়, তাদের কথা বলার ভাব ভঙ্গিমা অসাধারণ থাকে, এবং কোন জায়গায় কিভাবে কথা বলতে হবে, কেমন মধুর সুরে কথা বলতে হবে, কি শব্দ প্রয়োগ করতে হবে, কথা বলার সময় তার মুখের আকৃতি, চেহারাগুলো কেমন হবে, কোন পদ্ধতি অবলম্বন করলে মানুষ আকৃষ্ট হবে, সব কিছুই যেন তার মধ্যে ছিল। এক কথায় তার যে ব্যক্তিত্ব, সেটা মানুষকে খুব আকৃষ্ট করত। এবং আমরা অবাক হব যে তিনি অল্প বয়স থেকেই তিনি মক্কার মুশরিক নেতাদের সঙ্গে বড় বড় সমাবেশে তার আসন থাকত। এমনকি রাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ কাজেও তিনি বড়দের সাথে অংশগ্রহণ করতেন। সেই মুসআব ইবনে উমাইর তিনি একদিন শুনতে পেলেন, জানতে পারলেন, তার কানে খবর পৌঁছালো যে মুহাম্মদ নাকি নতুন একটা দ্বীনের প্রচার করতে লেগেছে এবং
দিনের পর দিন যত সময় পার হচ্ছে তার অনুসারীদের সংখ্যা বাড়ছে, এবং সে এও জানতে পারছে, তার কানে খবর এসেছে যে তাদের উপরে যতই অত্যাচার করা হচ্ছে তাদের ঈমান যেন ততই বৃদ্ধি পাচ্ছে, এবং মুহাম্মদকে কেউ পাগল বলছে, কেউ জাদুকর বলছে, আরো কত কি বলছে। যখন এই খবরগুলো তার কানে পৌঁছালো তখন একটু তিনি চিন্তা করতে লাগলেন, ভাবতে লাগলেন আসল ব্যাপারটা কি, এমন কি সে প্রচার করছে যার কারণে দিনের পর দিন তার অনুসারীদের সংখ্যা বেড়ে যাচ্ছে। কেউ পাগল বলছে, কেউ জাদুকর বলছে, ইত্যাদি ইত্যাদি। না, আসল যেটা রহস্য সেটা একটু ভালোভাবে জানা দরকার। তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন, এই ব্যাপারে তিনি কথা বলবেন। আমি আপনাদেরকে বলতে চাই যে আজকের বক্তব্যে কোনো কিছু আপনি হয়তো রসকস নাও পেতে পারেন, তবে কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনলে ইনশাআল্লাহ উপকৃত হবেন। তো মুসআব ইবনে উমাইর তিনি সিদ্ধান্ত নিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করবেন। একদিন সমস্ত দ্বিধা দ্বন্দ্ব সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে তিনি খবর নিয়ে জানতে পারলেন যে কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেন, তার সাহাবীরা কোথায় বসেন। জানতে পারলেন যে আরকামের বাড়িতে তারা এক জায়গায় বসে আলোচনা করেন, সেখানে তিনি যাওয়ার সিদ্ধান্ত নিলেন। একদিন চলে গেলেন, আরকামের বাড়িতে প্রবেশ করতে গিয়ে দেখছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, তার সঙ্গে তার সাহাবীরাও বসে আছেন। তিনি সেখানে গিয়ে বসে গেলেন মজলিসে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলছিলেন খুবই মনোযোগের সাথে ঠান্ডা মাথায় তিনি শুনছিলেন। শুধু শোনাই নয়, সেগুলো হৃদয় থেকে উপলব্ধি করছিলেন। ইতিমধ্যেই জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং ওহী নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ওহী সাহাবীদেরকে পাঠ করে শোনাচ্ছেন। যখন তিনি সেই ওহী পাঠ করে শোনাচ্ছেন তখন মুসআব যেন আরো মনোযোগের সাথে তিনি শুনতে লাগলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন যে মুসআবের চোখে মুখে একটা অন্য রকমের ছাপ ফুটে উঠেছে। যখন ওহী পাঠ করা হয়ে গেল তখন তিনি মুসআবের উপর হাত বুলালেন। তখন তিনি যেন পরম একটা শান্তি অনুভব করলেন, এবং সেই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে কোরআনের বাণী শুনে তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করেন। তিনি যে ইসলাম গ্রহণ করলেন, এই ইসলাম গ্রহণের ব্যাপারটা প্রথমত তিনি গোপন রাখতে চাইলেন, কারণ তার মা ছিলেন খুব রাগী মহিলা। তো আপাতত তিনি গোপন রাখতে চাইলেন, ইসলাম গ্রহণের ব্যাপারটা কেউ না জানে, যে কয়েকজন জেনেছে তাদের মধ্যেই এটা সীমাবদ্ধ থাকুক। তো ইসলাম গ্রহণ করে নিলেন। তারপরে মাঝে মধ্যে কিন্তু আরকামের বাড়িতে যাতায়াত তার চলতেই থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠচক্রে তিনি বসেন, জ্ঞান অর্জন করেন। এই করতে করতে উসমান ইবনে তালহা তিনি তাকে একদিন নামাজরত অবস্থায় দেখে নিয়েছেন। এর মধ্যে তিনি আবারও কিছু কিছু বিষয় তার মধ্যে খেয়াল করেছেন, এবং সন্দেহ জেগেছে যে সে মনে হচ্ছে ইসলাম গ্রহণ করে নিয়েছে। একদিন বিষয়টা তার কাছে পুরোপুরি ক্লিয়ার যে হ্যাঁ, সে ইসলাম গ্রহণ করে নিয়েছে। তখন খুব অল্প সময়ের মধ্যে দ্রুতই তার ইসলাম গ্রহণের ব্যাপারটা চারিদিকে ছড়িয়ে পড়ল। এমনকি মক্কার মুশরিক যে বড় বড় নেতারা আছে তাদের কানেও পৌঁছে গেল খবরটা, আর মুসআব ইবনে উমাইরের মায়ের কানেও খবরটা পৌঁছে গেল যে তিনি ইসলাম গ্রহণ করে নিয়েছেন। নেতারা মুসআবকে সহ তার মাকেও ডেকে পাঠালেন। যখন ডেকে নিয়ে আসা হলো, হাজির হলো, তখন উপদেশ পর্ব শুরু হতে লাগলো। বিভিন্ন রকম ভাবে বুঝাতে লাগলো, অনেক কথা বলতে লাগলো যে মুসআব বলো। তখন মুসআব কোরআনের বাণী পাঠ করতে লাগলেন। যখন কোরআনের বাণী পাঠ করতে লাগা তখন উপস্থিত যেই নেতাগুলো ছিলেন তারা একেবারে ক্ষিপ্ত হয়ে উঠেছেন, আর সেই জায়গায় তার মা তাকে মারতে লেগেছে, পর্যন্ত নড়াতে পারেননি।
তার মা তাকে কত রকম ভাবে তাকে বুঝাচ্ছে, ইসলাম ধর্ম ত্যাগ করার কথা বলা হচ্ছে, তার পূর্বের বাপ দাদাদের যে ধর্ম সেই ধর্ম গ্রহণের কথা তাকে বলছে, কিন্তু তার মায়েরও কোনো নসিহা, কোন রকমের প্রভাব তার উপর পড়েনি। বন্দী থাকা অবস্থায় তার উপর জুলুম অত্যাচার, কোন অবস্থাতেই কোন সৃষ্টিকে, কোন মানুষকে ভয় করতে পারে না। কারণ একজন মুমিন সে নিশ্চিত ভাবে জানে যে আল্লাহ হচ্ছেন সবার চেয়ে ক্ষমতাশীল। একজন মানুষ যতই চেষ্টা করুক, আল্লাহ যদি না চায় তার কেউ কোন রকমের ক্ষতি করতে পারবে না। এবং তার দুনিয়াবী জীবনে যে রিজিক নির্ধারণ আল্লাহ করে দিয়েছেন, সেই রিজিক তার জন্য নির্ধারিত, এটা কেউ কেড়ে নিতে পারবে না, তার রিজিক কেউ বন্ধ করতে পারবে না। এই সমস্ত বিষয়গুলো একজন মুমিন নিশ্চিত ভাবে জানে, সন্দেহ ছাড়াই। এই জন্য যার ঈমান যত বেশি মজবুত, যত বেশি পাকাপোক্ত, যার অন্তরে কোনো রোগ নেই, একেবারে বিশুদ্ধই অন্তর, সেই ব্যক্তি কখনোই কোন সৃষ্টিকে ভয় করতে পারে না। প্রিয় উপস্থিতি, মুসআবের অন্তরটা ছিল একেবারে পরিশুদ্ধ, অন্তরের মধ্যে কোনো ভেজাল ছিল না, ইমানের দুর্বলতা ছিল না আমাদের মতো। তাই তো এত অত্যাচার করার পরেও তাকে তার ইমান থেকে এক চুল পর্যন্ত সরাতে পারেনি। একদিন কি হলো, সবার চোখে বালি দিয়ে, মানে গোপনে তিনি তার বাড়ি ছেড়ে দিয়ে হাবশায় হিজরত করলেন। কিন্তু সেখানে হিজরত করে চলে গেছেন, তারপরেও কিন্তু তার মন টিকছে না সেই জায়গায়। কারণ যার জন্য তিনি হিজরত করেছেন, নিজের গ্রাম ছেড়ে চলে গেছেন, আত্মীয় প্রতিবেশীদেরকে ছেড়ে গেছেন, সেই ব্যক্তিটি তো মক্কাতে পড়ে রয়েছেন। তাকে ছেড়ে কিভাবে তিনি শান্তির ঘুম ঘুমাবেন? এই জন্য তিনি আবার ফিরে চলে আসলেন। যখন আবার বাড়ি ফিরে আসলেন, তখন তার মা তাকে আবার বন্দি করতে চাইলেন। যখন তাকে পুনরায় বন্দি করতে চাইলেন, তখন একেবারে কঠোর, এবং কঠোর ভাবেই তিনি বলছেন যে মা সাবধান, এবার আমাকে বন্দি করো না। তুমি যদি এবার আমাকে বন্দি করো, তাহলে তোমাকে সহ যারাই বন্দি করার ক্ষেত্রে সহযোগিতা করতে আসবে সবাইকে হত্যা করে ফেলবে। মা জানে সন্তান ভয়ানক জেদি, যখন কসম কেটেই ফেলেছে তাকে আর পারা যাবে না। তারপরও মা তো সন্তানের প্রতি মায়া, মমতা, ভালোবাসা আছে, তাকে বুঝাতেই থাকে, ইসলাম ত্যাগ করার কথা বলে, কিন্তু কোনোভাবেই তাতে সম্মতি তিনি দেন না, ইসলামের উপর অবিচল আছেন। যখন কোন রকম ভাবে আর পারছে না, তখন তিনি বললেন, মানে তার মা, যে ঠিক আছে, তুমি যখন ইসলাম ত্যাগ করবে না, তাহলে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। অনেক যুবক ভাইরা আছেন যারা দাড়ি ছাড়েন না এখন পর্যন্ত। কেন? যে তার স্ত্রী নাকি পছন্দ করেন না, খ্যাঁচ খ্যাঁচ লাগে, দাড়ি ছাড়লেই নাকি মুন্সি বলবে, এই কথা বলে দাড়ি ছাড়তে নিষেধ করে, যার কারণে সে দাড়ি ছাড়ে না। তার স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর বিধানকে অমান্য করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে, আদেশকে অমান্য করে। তাহলে কিভাবে আমি আমার স্ত্রীর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসলাম? সম্মানিত উপস্থিতি, এইরকম ভাবে বিভিন্ন দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। যেহেতু সময় কম, বেশি কিছু না বলে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে এবার এগিয়ে যাচ্ছে। তিনি রাজকীয় জীবন যাপন ত্যাগ করলেন ইসলামের জন্য। সম্মানিত উপস্থিতি, একদিনকার ঘটনা আপনাদেরকে বলি। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ একটা জায়গায় বসে আছেন। সেই জায়গায় মুসআব ইবনে উমাইরও বসে আছেন। সেই জায়গায় মুসআব তিনি যে বসে আছেন, তার শরীরের যে পোশাক, একটি মাত্র পুরনো মোটা একটা পোশাক পরিধান করে বসে আছেন, ছেঁড়া আছে, চামড়া দিয়ে তালি লাগানো হয়ে আছে। এই অবস্থা দেখে সাহাবীদের চোখে তার ইসলাম গ্রহণ করার পূর্বের যে জীবন, সেই জীবনের চিত্র ফুটে ওঠে, যে কি সেই মুসআব, যেই মুসআব নামি দামি ব্র্যান্ডের পোশাক
পরিধান করা ছাড়া বাইরে কোনোদিন বের হতো না। এটা সেই মুসাব, যেই মুসাবের সুগন্ধিতে পথচারীরা আকৃষ্ট হয়ে যেত। এই সেই মুসাব, যে মুসাব ইসলাম গ্রহণের আগে রাজকীয় জীবন যাপন করেছে, সেই মুসাব এখন ইসলামের জন্য সব কিছুকে বিসর্জন দিয়েছে। তার এই অবস্থা দেখে সাহাবীদের চোখ যেন ঝাপসা ঝাপসা হয়ে গেল চোখের জলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন, মক্কায় মুসআবের চেয়ে সুদর্শন এবং তার মতন ব্যক্তিত্ববান এবং তার মতো আদরের সন্তান আর মক্কাতে কেউ ছিল না। সেই মুসআব ইসলামের জন্য সবকিছু ত্যাগ করেছে। তারপর আরো একটা ঘটনা আপনাদেরকে বলি। হজের মৌসুম চলছিল তখন মক্কায়। মদিনা থেকে কিছু লোক মক্কায় এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাবার্তায় মুগ্ধ হয়ে সেই মদিনাবাসীরা তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করেছেন। হজের মৌসুম যখন শেষ, তারপরে আবার তারা মদিনায় ফিরে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উপলব্ধি করলেন মদিনার যারা নবমুসলিম তাদের মাঝে ইসলামের শিক্ষার প্রয়োজন আছে। সেই সাথে সাথে যদি মদিনায় ইসলামের দাওয়াত দেওয়া যায় অমুসলিমদের মাঝে, তাহলে আরো ভালো হয় এবং এটা খুব জরুরিও বটে। এই জন্য তিনি সিদ্ধান্ত নিলেন মুসআবকে মদিনায় দূত হিসাবে পাঠানোর জন্য। যদিও সেই সময় মুসআবের চেয়ে বয়সে বড় অনেক সাহাবী ছিলেন, অনেক জ্ঞানীগুণী মানুষও ছিলেন, তারপরেও মুসআবকে সিদ্ধান্ত নিলেন পাঠানোর জন্য। কেন? কারণ মুসআবের ইসলামের প্রতি তার যে টান, তার যে ভালোবাসা, ইসলামের জন্য তার যে রাজকীয় জীবন ত্যাগ করে দেওয়া, সবকিছু বিসর্জন করে দেওয়া, তার এই ত্যাগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুগ্ধ করেছে। এই জন্য তিনি সিদ্ধান্ত নিয়েই ফেললেন মুসআবকে দূত হিসেবে পাঠানোর জন্য। তিনি আল্লাহ রাসূলের নির্দেশে মদিনায় চলে গেলেন। মদিনার নবমুসলিমদের মাঝে ইসলামের শিক্ষা দিতে লাগলেন। সেই সাথে সাথে অমুসলিমদের কাছেও ইসলামের দাওয়াত, ইসলামের বার্তা তিনি পৌঁছে দিলেন। 1 বছরের ব্যবধানে মদিনার বড় বড় নেতারা সহ সবাই যেন প্রত্যেক গলিতে গলিতে মানুষ ইসলামের বার্তা সবার কাছে ছড়িয়ে পড়ল, মানুষ ইসলাম গ্রহণ করতে লাগলেন। শেষ পর্যায়ে এমন একটা অবস্থা এসে দাঁড়ালো যে মদিনার যারা মুসলমান হয়েছেন তারা মক্কায় যে সমস্ত সাহাবীগণ আছেন, মুসলমানগণ আছেন, তাদেরকে সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আহ্বান জানাচ্ছেন, তাদেরকে গ্রহণ করার জন্য ডাকছেন। কেন? যারা মক্কায় মুসলমান সেই সময় ছিলেন, মক্কার মুশরিকরা মুসলমানদের উপর নানান রকম ভাবে জুলুম নির্যাতন করতেন। এই জন্য মদিনার যারা মুসলমান হয়েছেন তারা মুসলমান মক্কায় যারা আছে তাদেরকে ডেকে নিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও গেলেন, সাহাবীদেরকে নিয়ে গেলেন। যখন তারা মদিনায় এলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এলেন। মদিনায় এসে সুখ শান্তিতে জীবনযাপন করছেন। অত্যাচার থেকে নিষ্কৃতি পেয়েছে এতদিন তারা মুশরিকদের হাত থেকে। এই সুখ শান্তি জীবন যাপন দেখে মক্কার মুশরিক নেতারা তারা জ্বলে ক্ষোভে পড়তে লাগলো এবং তারা সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে ইসলামের নিশানাকে চিরতরে মিটিয়ে দেওয়ার জন্য। এই জন্য তারা মুখোমুখি হলেন বদর নামক প্রান্তরে। যেই বদরের যুদ্ধ হচ্ছে ইসলামের প্রথম যুদ্ধ। এই যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা ছিল মাত্র গুটি কয়েক, 313 জন। আমরা জানি সবাই। কাফেরদের সংখ্যা ছিল হাজারেরও অধিক। তারা মুখোমুখি হলেন, উভয় বাহিনী মুখোমুখি হলো। যুদ্ধ শুরু হয়েছে, অসীম বীর বিক্রমে লড়াই চলছে। শেষ পর্যন্ত মুশরিকদের অবস্থা এমন হলো, ইসলামের নিশানাকে মিটিয়ে দেওয়া তো দূরের কথা, বরং তারা নিজেদের জীবনকে বাঁচানোর জন্য চরম বিপদের মুখোমুখি হয়ে তারা কোন রকম ভাবে তারা ছুটে পালাতে লাগলো নিজের জীবনকে বাঁচানোর জন্য।
সেই বদরের যুদ্ধই হচ্ছে ইসলামের প্রথম যুদ্ধ। এই যুদ্ধে মুসলিমরা জয় হন আল্লাহর সাহায্যে, পরাজিত হন কাফের বাহিনী মুশরিকরা। যখন তারা বদরের যুদ্ধে পরাজিত হয়ে গেল, তারা তাদের মধ্যে কিছু কবি ছিল, আরো কিছু মুশরিক নেতা ছিল, আরো কিছু মানুষ ছিল যারা সাধারণ জনগণদেরকে উত্তেজিত করতে লাগলো, প্রতিশোধ নেওয়ার জন্য তাদের রক্তকে গরম করানোর মতো কথা বলতে লাগলো। ফলে অল্প কিছু দিনের ব্যবধানে আবার তারা প্রতিশোধ নেওয়ার জন্য, বদলা নেওয়ার জন্য তারা উহুদ নামক প্রান্তরে উপস্থিত হন। যেই উহুদের যুদ্ধ হচ্ছে ইসলামের দ্বিতীয় যুদ্ধ। উভয় বাহিনী মুখোমুখি হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার আগে ইসলামের পতাকা কার হাতে তুলে দেওয়ার দায়িত্ব দেওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবীদেরকে পর্যবেক্ষণ করছেন, দেখছেন ভালোভাবে এক এক করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে মুসআব ইবনে উমাইরের হাতে পতাকা দিয়ে দিলেন, তাকে এই পতাকার দায়িত্ব দিলেন, পতাকা উত্তোলনের। সম্মানিত উপস্থিতি, তারপরে যুদ্ধ শুরু হলো। যুদ্ধ শুরুর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পর্বতের গিরিপথে সম্ভবত 40 জন সাহাবীদেরকে নিযুক্ত করেছিলেন, তীরন্দাজ বাহিনীদেরকে, এবং তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তোমরা এই স্থান ততক্ষণ পর্যন্ত ত্যাগ করবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে কোনো লোক পাঠানো না হবে। এই যুদ্ধে আমরা জয় হই আর পরাজয় হই, যে কোনো পরিস্থিতি হোক না কেন, তোমরা এই জায়গা ছাড়বে না। যুদ্ধ শুরু হলো, লড়াই চলছে, হাড্ডাহাড্ডি লড়াই চলছে। অবস্থা কি দাঁড়ালো? একটা পর্যায়ে এমন হলো যে মুসলিমরা জয় জয় হয়ে যাবে এমন একটা অবস্থা, আর মুশরিক বাহিনী তারা আবার পিছন ফিরে পালাচ্ছে। যখন জয় জয় হয়ে যাবে এইরকম একটা অবস্থা, তখন খালিদ বিন ওয়ালিদ, তখন তিনি মুসলিম হননি, পরবর্তীতে মুসলিম হয়েছিলেন, তখন খেয়াল করলেন তিনি ওই যে মানে গিরিপথে, পর্বতের গিরিপথে যেই তীরন্দাজ বাহিনীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিযুক্ত করে রেখেছিলেন, তারা সেই স্থান ত্যাগ করেছেন। এই বিষয়টা যখন তিনি খেয়াল করলেন, তখন তিনি পাল্টা কি করলেন, পিছন দিক থেকে ঘুরে এসে আক্রমণ করলেন মুসলমানদের উপর। যখন হঠাৎ করে পিছন দিক থেকে এসে আক্রমণ করলেন, মুসলিম বাহিনীরা তারা দিক বিদিক ছুটাছুটি করতে লাগলেন, বিশৃঙ্খল হয়ে গেল, দিশেহারা হয়ে গেল, কি করবে মাথায় একটা যেন কাজ করছে না। তারা একেবারে হতাশ হয়ে গেলেন, মুসলমানদের অনেক ক্ষয়ক্ষতি হলো। এবং কাফের বাহিনীরা তারা টার্গেট করেছিল, বদরের যুদ্ধ টার্গেট করেছিল এবং উহুদের যুদ্ধ তারা টার্গেট করেছিলেন যে যে কোনো মূল্যে হোক না কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণে মেরে ফেলতে হবে। তাকে মেরে ফেলতে পারলেই আমাদের কাজ শেষ, আর চিন্তা নেই। যখন সাহাবীরা দিক বিদিক ছুটাছুটি করতে লাগলেন, টার্গেট করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্ভবত একটা হাদিসে আছে 12 জন সাহাবীদের কাছে ছিলেন, একটা জায়গায় একটা কোনায় দাঁড়িয়েছিলেন। কিছু মুশরিক বাহিনী খেয়াল করলেন যে সেই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। আল্লাহ রাসূলকে টার্গেট করে লড়াই করতে করতে তারা চলে আসছেন। এই দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে আঁচ করলেন। তার কাছে যে সমস্ত সাহাবী ছিলেন তাদেরকে তাদের সম্মতি নিয়েই তাদেরকে এক এক করে পাঠাচ্ছেন, তোমাদের মধ্যে কে আছে লড়াই করবে? সবাই চলে আসছে, আমি লড়াই করবো, আল্লাহ রাসূল আমি আছি। এক এক করে সবাই লড়াই করছে, সবাই মারা গেলেন। শেষে তালহা ইবনে উবাইদুল্লাহ, তিনি আল্লাহ রাসূলকে বাঁচানোর জন্য ঢাল হিসাবে নিজের শরীরকে ব্যবহার করলেন। কাফের বাহিনীরা তার শরীরকে কেন্দ্র করে টার্গেট করে এমন তীর ছুঁড়েছিলেন এবং এমন ভাবে তার উপর আঘাত করেছিলেন, সিরাতের গ্রন্থগুলোতে পাওয়া যায় যে তার একটা হাত আজীবনের জন্য অবাস হয়ে গেছিলেন, প্যারালাইসিসে আক্রান্ত হয়ে গেছিলেন, কোনো দিন আর সেটা ভালো হয়নি। তারপরেও যুদ্ধের এমন একটা পরিস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়াই করছেন, সাহাবায়ে কেরামগণ লড়াই করছেন, যদিও দিক বিদিক ছুটাছুটি করছিলেন প্রথম দিকে। আল্লাহ রাসূল লড়াই করছেন, করতে 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 একটি গর্তে পিছলে পড়ে যান। সেই লড়াই করতে করতে আল্লাহ রাসূলের দাঁত ভেঙে গেছেন, মাথার আঘাত এসেছে, মাথা থেকে রক্ত বের হচ্ছে।
আল্লাহ রাসূলকে টার্গেট করছেন যে কাফের বাহিনীরা, এটা দূর থেকে মুসাব ইবনে উমাইর লক্ষ্য করেছিলেন, আজ করেছিলেন। এবং আল্লাহ রাসূলকে বাঁচানোর জন্য মুসাব ইবনে উমাইর তিনি তরবারিকে এক হাতে ভালোভাবে শক্ত করে ধারণ করলেন। আল্লাহু আকবার ধ্বনিতে এমন ভাবে তিনি একটা ধ্বনি দিলেন যেন আকাশ বাতাস যেন প্রকম্পিত হয়ে উঠলেন। এবং ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এই কথা বলে তিনি কাফের বাহিনীদের মাঝে ঝাঁপিয়ে পড়লেন। এমন ভাবে তিনি লড়াই করতে লাগলেন, আর লড়াই করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, লড়াই করতে করতে আসছেন, ফাঁকা তো নয় যে সরাসরি চলে আসবেন। একজন মুসাব যেন একটা সেনাবাহিনীতে পরিণত হয়ে গেলেন, এমন ভাবে তিনি লড়াই করতে করতে আল্লাহ রাসূলকে বাঁচানোর জন্য তার কাছে ছুটে আসছেন। শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে গেছেন। খুবই করুণ একটা পরিস্থিতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য তিনিও নিজের শরীরকে ঢাল হিসাবে ব্যবহার করছেন এবং লড়াই করছেন, অসীম বীর বিক্রমে লড়াই করছেন। এদিকে কি করলেন, ইবনে কামিয়া নামে একজন কাফের বাহিনী, তিনি পিছন দিক থেকে এসে মুসাব ইবনে উমাইরের উপর আঘাত হানলেন। এমন ভাবে তার হাতে আঘাত করলেন, তার হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, ছুটে গেল হাত। একটা হাত যখন কেটে দিলেন, তিনি দমে গেলেন না, নীরব হয়ে গেলেন না, শান্ত হয়ে গেলেন না। তার যে হাতে পতাকা আছে সেটা আরেক হাতে ধারণ করলেন। সেই হাতটাকে আবার এমন ভাবে তার উপর আঘাত করলেন, সেই হাতটাও দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। তারপরও তিনি যেন থামছেন না। দুই হাত কেটে গেছে, কর্তৃত বাহু দ্বারা ইসলামের পতাকাকে বুকের সঙ্গে জড়িয়ে আছেন, তারপরও তিনি থামছেন না। তখন ইবনে কামিয়া তিনি কি করলেন, বর্ষা নিক্ষেপ করলেন বুকের উপরে, ফোর করে দিলেন, তার উপর আঘাত করলেন। তিনি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরক্ষায় নিজের জীবনকে তিনি বিলিয়ে দিলেন। শরীরে যখন বর্ষা নিক্ষেপ করলেন, মারতে লাগলেন, তার উপর বিভিন্ন রকম ভাবে আঘাত করতে লাগলেন, তিনি জমিনে লুটিয়ে পড়লেন। ইসলামের পতাকা তিনি নিচে পড়তে দিলেন না। যুদ্ধ শেষ হলো। যুদ্ধ শেষ হওয়ার পর আরো অনেক সাহাবী মারা গেছিলেন, অনেক সাহাবী ক্ষতবিক্ষত অবস্থায় পড়েছিলেন। সবাইকে এক জায়গায় করা হলো, যেই সমস্ত সাহাবীরা মারা গেছিলেন তাদেরকে এক জায়গায় একত্রিত করা হলো। শেষে মুসাব ইবনে উমাইরের লাশ কোথায় খোঁজাখুঁজি করার পর দেখা যাচ্ছে একদিকে হাত পড়ে আছে আর একদিকে তার ক্ষতবিক্ষত শরীর পড়ে আছে, জীর্ণ শীর্ণ অবস্থায় ধুলাবালি পড়ে আছে, রক্তাক্ত বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত হয়ে আছে। লাশ দেখে চেনাই যাচ্ছে না, তার মুখ দেখে কোন রকম ভাবে চেনা যাচ্ছে যে মুসাব ইবনে উমাইর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে কাফন পরিয়ে দাও, কাফন দিয়ে ঢেকে দাও। তার শরীরে যে তিনি কাপড় পরেছিলেন, সেই মাথা ঢাকছে তো পায়ের দিক উদাম হয়ে যাচ্ছে, পা ঢাকছে তো মাথার দিক উদাম হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাথার দিক ঢেকে দাও আর পায়ের দিকটা ঘাস দিয়ে ঢেকে দাও, ঘাস দিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত ভাবে এই হচ্ছে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু কথা, তার জীবন সম্পর্কে কিছু আলোচনা আপনাদেরকে বললাম। তার জীবনী আপাতত এখান থেকে সমাপ্ত করতে চাইছি। শেষ করার আগে কিছু কথা বলতে চাই। শুধু মুসাব ইবনে উমাইরের জীবনী জানলাম, কিন্তু কোনো শিক্ষণীয় বিষয় আমরা খুঁজবো না, কোনো শিক্ষা নিব না, তা কি করে হয়? একটু মুসাব ইবনে উমাইরের জীবনের দিকে একটু খেয়াল করুন। তিনি ইসলামের জন্য সব কিছুকে বিসর্জন দিয়ে দিয়েছেন। যেই মুসাব ইসলাম গ্রহণের আগে রাজকীয় জীবন যাপন করেছেন, না পাওয়ার বেদনা কখনো স্পর্শ করেনি, যেই মুসাব নামি দামি ব্র্যান্ডের পোশাক পরিধান করতেন, যার সুগন্ধিতে পথচারীরা আকৃষ্ট হতো, সেই মুসাব ইসলামের জন্য সব কিছুকে বিসর্জন দিলেন। শেষ পর্যন্ত তার একটা শরীরে পোশাক
পরিধান করেছিলেন, তাও আবার চটের বস্তার মতো মোটা, অনেক পুরনো, অনেক জায়গায় ছেঁড়া, চামড়া দিয়ে তালি লাগানো হয়েছে। সেই মুসাব শেষ পর্যন্ত কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরক্ষায় নিজের শরীরকে ঢাল বানালেন ইসলামের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় সব কিছুকে তিনি বিসর্জন দিয়ে দিলেন। আমি আপনার অবস্থা কি, ইমানের অবস্থা একটু যাচাই করুন। মুসআব ইবনে উমাইর তিনি ইসলামের জন্য সব কিছুকে বিসর্জন দিলেন। আমার আপনার ইমান কেমন একটু ভাবুন। ইসলামের জন্য কি ত্যাগ করছি আমরা, কি ত্যাগ করছি? সামান্য ক্ষণিকের এই দুনিয়ায় সুখ শান্তি জীবন যাপনের জন্য হারাম উপার্জন পরিত্যাগ করতে আমরা পারি না। সুদের সঙ্গে জড়িত, ঘুষের সঙ্গে জড়িত, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বিড়ির কারখানা আজকে ব্যবসা চলছে। আজকে বিড়ির ওপর আমাদের এতটাই নির্ভরশীলতা হয়ে গেছে, আমাদের ধারণা হয়ে গেছে বিড়ি না বাঁধলে খাবো কি। আল্লাহর উপর নির্ভরতা কোথায় আপনার? ইসলামের জন্য আপনার কি ত্যাগ, কোথায় ত্যাগ করলেন আপনি? আপনি হারাম উপার্জন করে যেখানে প্রতিদিন মাছ মাংস দিয়ে ভাত খান, হালাল উপার্জন করুন। 5 ঘন্টার ডিউটি 10 ঘন্টা আপনি করুন। প্রতিদিন যেখানে মাছ মাংস দিয়ে ভাত খেয়েছেন, প্রয়োজন হলে নুন দিয়ে ভাত খান, তবু ভালো, কিন্তু হারাম উপার্জন করিয়েন না। হারাম উপার্জন করলে জান্নাত যাওয়া বড় কঠিন হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, মুসআব ইবনে উমাইরের জীবনের দিক থেকে একটু তাকান, শিক্ষা নিন। ইসলামের জন্য যেখানে তিনি সব কিছু ত্যাগ করেছেন, আমরা অন্তত কিছুটা তো আমরা ত্যাগ করতে পারি, তার মতো যদিও না পারি। অনেক যুবক আছে, গভীর রাত হয়ে যাচ্ছে, তবুও একজন নন মাহরাম, একজন বেগানা নারীর সঙ্গে ফোনালাপে ব্যস্ত। ঘন্টার পর ঘন্টা একজন নারীর সঙ্গে অবৈধভাবে কথা বলে, যৌন সুরসুরি দেওয়া মতো কথাগুলো তারা বলে, ভিডিও কলে কথা বলে বস্ত্রহীন অবস্থায়। একজন মহিলাকে সন্তুষ্ট করার জন্য দেখা করার সময় দিয়েছে, নামাজের সময় গড়িয়ে যাচ্ছে, নামাজের কোনো পরোয়া নেই, তার সঙ্গে কথা বলায় ফোনালাপে ব্যস্ত হয়েছে, সারা রাত ব্যাপী তার সঙ্গে কথা বলায় ব্যস্ত। গভীর রাতে 2টা 3টায় ঘুমাচ্ছে, ফজরের নামাজে ঘুমন্ত অবস্থায় পার হয়ে যাচ্ছে। কোনো অনুশোচনা নেই, কোনো দুঃখ নেই, কোনো আফসোস নেই। সম্মানিত উপস্থিতি, মুসআব ইবনে উমাইর জীবনী থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমার আপনার ইমানের অবস্থা কেমন একটু ভাবুন, একটু নিজেকে ভাবি। এখন আমার ইমানের যেই অবস্থা, সেই অবস্থায় আমার যদি মৃত্যু হয়ে যায়, আমার অবস্থাটা কি হবে একটু ভাবুন। আমি যদি এই অবস্থায় মারা যাই, আমার ঠিকানা জান্নাত হবে নাকি জাহান্নাম হবে, নিজেকে নিয়ে ভাবি। আপনি কেন ত্যাগ করতে পারবেন না? আপনার বাবা কি মুসআব ইবনে উমাইরের বাবার চাইতে বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী? আপনি কি আপনার বাবা মায়ের যে আদরের সন্তান, মুসআব ইবনে উমাইরের চাইতে কি আদরের বেশি সন্তান? মুসআব ইবনে উমাইর যদি ইসলামের জন্য সব কিছুকে ত্যাগ করতে পারেন, তাহলে আপনি কেন পারবেন না? আসলে আপনার অন্তরটা মরে গেছে, ক্যারিয়ারের মোহ আপনাকে বধির করে ফেলেছে, এই দুনিয়ার মায়া আপনি আসক্ত হয়ে গেছেন, যার কারণে আপনি সঠিক পথে ফিরে আসছেন না। অন্ধকারে থেকেই চারিদিকে খুঁজে বেড়াচ্ছেন আলো পাওয়ার জন্য। কি করে আলো পাবেন যদি আপনি আলোর দিকে না আসেন? আর কতকাল এইভাবে আমাদের জীবনটাকে পার করব? বর্তমান সময়টা ফিতনার একটা সময়, চারিদিকে শিরক বিদআতের ছড়াছড়ি, মানুষ দিকভ্রান্ত, জাহান্নামের দিকে মানুষ ধাবিত হয়ে যাচ্ছে। এমত অবস্থায় প্রয়োজন মুসআব ইবনে উমাইরের মতো একজন দ্বীনের দায়ী যুবক। তোমার দিকে কত মানুষ তাকিয়ে আছে যে তুমি তাদেরকে ইসলামের দিকে আহ্বান করবে, তাদেরকে ইসলামের দাওয়াত দিবে। মুসআবের মতো যদি তুমি তোমার ইমানটাকে ঠিক করো, দাওয়াতি কাজ করো, সমাজ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। কাজে আলোচনা দীর্ঘ না করে এখান থেকে শেষ করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমানের উপর অবিচল থাকার তৌফিক দান করেন, আমিন। আমাদের ইসলামের
ভালোভাবে মানুষদের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন, আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।